আজকে রান্না হবে ইলিশ মাছ আর লাউ। এখানে লাউ কেটে কুটে রেখেছি, ইলিশ মাছও তো বসিয়ে দিয়েছি। কেমন হবে রান্নাটি বলেন তো? অবশ্যই ভালো হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তাহলে আমার ভিডিওটি এখন দেখতেই থাকেন আমি কীভাবে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করি। ইলিশ মাছটি সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মতো ঝোল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিব। মাছ রান্নাও মোটামুটি প্রায় কমপ্লিট। মাছে কাঁচামরিচ দিয়েছি, তাই কালারটা এরকম এসেছে। একটু পরে আশা করি অনেক সুন্দর হবে কালারটা। অন্যদিকে অনেক কাজকর্ম সেরে নিলাম, কিছু প্লেট বাটি ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। মাছটিও রান্না করে উঠিয়ে ফেললাম। কেমন হয়েছে কালারটি বলেন তো? অনেক সুন্দর হয়েছে না? অন্যদিকে লাউটি চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। লাউ আমাদের ঘরের প্রায় সবার পছন্দ। আমার মেয়ের পছন্দ, মেয়ের বাবার পছন্দ, আমারও অনেক ভালো লাগে। লাউয়ের সঙ্গে তো আলু ভর্তা থাকবে মাস্ট। লাউয়ের সঙ্গে আলু ভর্তার কম্বিনেশনটা অনেক ভালো লাগে। দেখতে থাকেন ভিডিওটি। লাউটাও সুন্দর করে রান্না করে নিচ্ছি। লাউটাও অনেক সুন্দর কচি ছিল লাউটি। আর কিছুক্ষণ রান্না করার পর আরেকটা ঝোল দিয়ে দিব। লাউয়ে বেশি মশলাপত্র দিলে লাউয়ের তরকারি বেশি টেস্ট হয় না। লাউয়ে যত কম মশলা দিবেন তত লাউয়ের তরকারির টেস্ট বেড়ে যায়। লাউ কার কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টে। অন্যদিকে ঘরগুলোও সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘরগুলো গুছিয়ে নিলাম রান্নার পাশাপাশি। রান্নাও মোটামুটি কমপ্লিট। অন্যদিকে লাউ তরকারির জন্য আলু ভর্তা করব, সেটাও প্রায় মোটামুটি কমপ্লিট। দেখেন তো তরকারির ফাইনাল লুকটা কেমন এসেছে। অনেক সুন্দর এসেছে না? আশা করি খেতেও অনেক মজা হবে। মরিচও ভেজে রেখেছি আলু ভর্তার জন্য। কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করবো। লাউয়ের সঙ্গে কাঁচামরিচের ভর্তা অনেক মজা লাগে। ভাত বসিয়ে দিব এখন। ভাত বসিয়ে দিয়ে মোটামুটি যা যা কাজ আছে মোটামুটি সব কাজকর্ম সেরে নিলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আর এই দেখেন আমার পুচ্ছুটা কী অবস্থা শুরু করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।